আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, তো আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা। তো আজকে থেকে তো আমাদের এখানে রোজা শুরু হয়েছে। আজকে প্রথম রোজা, সবাইকে আবারও প্রথম রোজার শুভেচ্ছা। তো আজকে তো বাড়ির সবাই রোজা। তো মা হচ্ছে ইফতারি বানাইতেছে, সাথে রান্নাও করতেছে রাতের জন্য। তো আজকে ইফতারিতে কি কি বানায় আর কি কি রান্না করে সেগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো এই যে এদিকে মা রান্না বসাইছে। তো প্রথমে রান্না করতেছে রাতের জন্য, রাতের খাবার ভাত দিয়ে খাওয়ার জন্য তরকারি রান্না করতেছে। আর ইফতারির জন্য পরে করব, কারণ এখনো সময় আছে। প্রথমে আর কি তরকারিগুলো রান্না করে নিতেছে। তো এই যে প্রথমে একটা তরকারি রান্না করছে, এই জায়গায় ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করছে, কই মাছ দিয়ে। আর হইতেছে ওই পাশে হইতেছে টমেটো কাইটে নিতেছে, টমেটো দিয়ে মলা মাছ দিয়ে রান্না করব। এখন আর কি ডাটার তরকারি রান্না হয়েছে, তারপরে টমেটোর তরকারি রান্না করব। তারপরে আস্তে আস্তে ইফতারির আয়োজন করব। তো ইফতারির মধ্যে তো অনেকে অনেক ধরনের অনেক কিছুই করে। ইফতারির তো কোনো শেষ নাই, যে যেরকম পারে সেরকম রান্না করে করে বানিয়ে বানিয়ে খায়। তো আজকে আমাদের আর কি 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 বানাইবা মা? আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, বুট বাগার। ওই তো এগুলাই বানাইবো। আলুর চপ বানাইবো, বেগুনি, বুট রান্না করব, আর হচ্ছে বুট দেহা, বুট। তো এই জায়গায় বুট আর আলু সিদ্ধ করে রাখছে। প্রেশার কুকারে দিছিল, গ্যাসে দিছিল। প্রেশার কুকারে আলু আর বুট সিদ্ধ করে রাখছে। এগুলা খালি পরে আর কি বাগার দিব, কষাইবো আর কি। আর হচ্ছে পেঁয়াজি, বেগুনি, আলুর চপ এগুলো পরে বানাইবো আস্তে আস্তে। আগে বানাইলে ঠান্ডা হয়ে যাবে। তরকারি টরকারি রান্না করার পরে তারপরে বানাইবো। ওই যে মলা মাছ দিয়ে রান্না করার জন্য টমেটো ওইদিকে কষিয়ে নিতেছে মশলার সাথে। তারপরে মলা মাছ দিয়ে দিব। মলা মাছ তো কাঁচাই রান্না করব, এই জন্য আর কি আগে ভাজে নাই, ধুইয়া পরিষ্কার করে রাখছে। টমেটো কষানো হইলে মাছগুলা দিয়ে দিব, পরে মাছ কষাইব। তো এই যে টমেটো কষানো হয়ে গেছে, মাছগুলোও দিয়ে দিল। মাছ ভালো করে কষাই নিব। ওই যে মাছ একটা এত বুট করছে 2-3 দিন কদিন লেগে পরে কইরা লই ফিরে যায় গাড়ি বাগান প্রত্যেক দিন মৃত্যু করা করে হিন্দু করবার বলে কি করছে তো এই যে মলা মাছের তরকারি রান্না হয়ে গেছে, এখন নামাই। কই গেছিলা তুমি? সুলা কও, সুলা 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 কও। তরমুজ তরমুজ। আজকে তরমুজ খাইবা না? খাইবে? আমাকে হলো লিখনের প্রিয় ফল তরমুজ, ইফতারির মধ্যে খাইবো। এটা গরম ধরে না। তো এই যে মূলা মাছের তরকারি হয়ে গেছে, 2 পদের তরকারি রান্না হইলো। এখন আস্তে আস্তে অন্য কিছু করব। আর এখন হইতেছে বুট বাগার দেব। তো ওই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছে তেলের মধ্যে। আদুন ধরে না। এই যে দেখেন, এগুলা শুকনা মরিচ পেস্ট করে রাখছে, ব্লেন্ডারে। এটা কিন্তু শুকনা মরিচ না, ওই যে কাঁচা মরিচ লাল হয়ে গেছিল, এই চুলার পাড়ে যে রেখে দিছিল শুকাইছে, ওগুলা ব্লেন্ডারে গুঁড়া করছে। গুঁড়া বলতে পেস্ট করছে আর কি। তো ওই যে ওই জায়গায় একটু দিয়ে দিল ইয়ের মধ্যে, পেঁয়াজের মধ্যে ধনিয়া দিয়ে দিল, লবণ, হলুদ দিয়ে দিল। এখন জিরা দিয়ে দিব। তো মশলা কষিয়ে বুটগুলা দিয়ে দিছে, আর সিদ্ধ করা আলু কাইটা দিয়ে দিছে। এখন এগুলো সবকিছু কষাইব। তো এই যে বুট বাগার দেওয়া হয়ে গেছে, বুট কষানো হয়ে গেছে আর কি। নামাই নিব এখন।
তো এই যে ই করা শেষ, বুট বাগার দেওয়া শেষ, এখন আলুর চপ বানাইবো। তো আলুর চপের মধ্যে যে আলু নিছে, 3টা আলু নিছে, তারপরে পেঁয়াজ নিছে, আর ওই যে মরিচ বাটা। তো 3টা আলুর মধ্যে 2টা হইতেছে আমাদের জন্য ঝাল দিয়ে বানাইবো, আর এই যে একটা আলু রেখে দিল, এটা হইতেছে নিলয় আর লিখনের জন্য বানাইবো। আর ভাজা পোড়া এমনি অন্য সময় যতই খাইতে মানে মজা লাগুক, এই রোজার মধ্যে থাইকে ইফতারের সময় একটু কম কম ভাজা পোড়া খাওয়াই ভালো। এই জন্য কইছি যে কম কম করে বানাও, বেশি বেশি বানাইলে বেশি বেশি খাওয়া হইব, পরে খালি গ্যাস্ট্রিক হইব। এই জন্য কইছি অল্প অল্প বানাইবে, যাতে অল্প অল্পই খাওয়া হয়। তো ওই 2টা আলু দিয়ে বানাইতেছে আমাদের সবার জন্য, আর একটা আলু দিয়ে, হ্যাঁ অনেকগুলো হয়েছে, আর একটা আলু দিয়ে হইতেছে লিখন আর নিলয়ের জন্য ঝাল ছাড়া বানাইবো, কারণ ওরা তো ঝাল দিয়ে খাইতে পারবো না। তো এই যে বেসন যে বানিয়ে আনছে সেই বেসন, তো বেসন তো বানাইছে 4 কেজি, তো বড় বয়মে রাখছে, ওগুলা ঘরে রয়েছে, আর এই ছোট বয়মে এগুলো নিয়ে আইছে। এই যে হাতে বানানো বেসন। তো এটার মধ্যে চাউলের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে মচমচা হওয়ার জন্য। খালি ডাল দিলে তো মনে করেন যে একটু নরম হয়, আর চাউলের গুঁড়া দিলে মচমচা হয়, এই জন্য চাউলের গুঁড়া দিছে। তো এই যে বেসন গুইলা নিতেছে, লবণ দিছে, পানি দিছে, হলুদ মরিচ দিয়ে গুইলা নিব। তো লবণ আর পানি দিয়ে গুইলা নিছে, এখন মরিচ আর হলুদ দিতেছে, মরিচের গুঁড়া দিয়ে দিল। হ্যাঁ ভিতরে অনেক পেঁচা থইছে না। নানিরে লাকড়ি এনে দিতেছে। দাও রাস্তা যাও, গাড়ি আইয়া পুরুত করবো না। তো নিলয় বাবু জ্বালানি এনে দিছে, আর নিলয় বাবু নাকি আলুর চপ বানাইবো, তাই তো এই যে আলুর চপ দিয়ে দিতেছে। প্রথমে দিতেছে ঝাল ছাড়া গুলো বানাইতেছে নিলয় আর লিখনের জন্য, তারপরে ঝালগুলো বানাইবো। নিলয় লিখনের আলুর চপ কত সুন্দর হয়েছে। তো ওইদিকে আইমানরা হইতেছে ইয়ে গেল, মসজিদে গেল, এই যে নিলয় বাবুরে নিয়ে যায় না, এটা টুপি পরে খাড়ে দিছে। দেখি তুমি টুপি পরছ, নাই নাই তোমারে আল্লাহ দিতে নাই নাই, আল্লাহ দিতে নাই নাই। তো এই যে এইদিকে আলুর চপ বানানো শেষ। এগুলো হইতেছে নিলয় আর লিখনের, আর এগুলো হইতেছে আমাদের। এই যে দেখেন কেমন মচমচ হয়েছে একদম। তো আলুর চপ বানানো শেষ, এখন বেগুনি বানাইতেছে। তো মা বানাইতে থাকুক, আমার একটু অন্য কাজ আছে, ওগুলা করি। তো এই যে উঠান ঝাড়ু দেওয়ার পরে এই ময়লাগুলো উঠানো হয় নাই, মানে ফালিয়ে দেওয়া হয় নাই, এই ময়লাগুলো এখন ফালাই দিমু। তারপরে কিছু থাল বাটি আছে, ওগুলো ধুমু। আবার শরবত বানাইতে হইব, কিছু ফল কাটতে হইব, ওই আর কি। হ্যাঁ কিছু ফল কাটতে হইব, শরবত বানাইতে হইব, বেলের শরবত। মা বেলটা পাকছে না, বানান যাবো না, বেলের শরবত বানাবো। লেবু আছে কিন্তু আজকে বেলের শরবত বানাবো, লেবু শরবত পরে বানাবো। তো সবকিছু করতে করতে একটু ই হইব। তো মা এদিকে রান্না করতে থাকুক, আমি অন্য কিছু করতে থাকি। উঠানের ময়লা ফালিয়ে দিয়ে এসে বসছি, এখন এই যে থাল বাটি ধুইতেছি, এগুলো ধুয়ে রাইখে তারপরে যাবো অন্য ই করতে, যেমন শরবত বানাইতে হইব, ফল কাটতে হইব। ওই যে ওইদিকে নিলয় বাবু হইতেছে আলুর চপ খাওয়া ধরছে, ওরে দেখাইতে কইতেছে, দেখাও। ওরে বাবা কি খাও? কি রে? কি আলুর চপ? আলু বাবা মামা কি হয়েছে? কোন যাবি তোরা? হাঁটুরে হ্যাঁ যা।
তা আমাদের ওইদিকে রান্না বান্না কাজকর্ম শেষ। এখন আমি এই যে ফলগুলো কাটমু। এই জায়গায় খেজুর ধুয়ে নিছি, শসা কাটে নেওয়া হয়েছে, আর এই জায়গায় আপেল আর মালটা আর তরমুজ এগুলো সব এখন কাইটে নিব। আর এই জায়গায় হইতেছে এই যে বেলের শরবত। তো এই জায়গায় হইতেছে সবাই কাজে ব্যস্ত, আমার ক্যামেরা করে দেওয়ার মানুষ থাকে না, একলা একলাই যা পারি তাই ভিডিও করি। তো এখন হইতেছে আমারে লিখন একটু ক্যামেরা ধরছে, কারণ লিখনের বাবা আর আইমান বাড়িতে না, তারা দুজন গেছে একটু দরকারে সাটুরিয়া, ইফতারের আগে এসে বলবে, এখনো সময় আছে ইফতারে। তো আমি ফলগুলো কাইটে মানে সবকিছু কাইটে রেডি করে রাখি। এই যে মাম 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 তরমুজ মাম খাবে, ওর একটু পানি দিত, এটা তরমুজ খাবে, ধরো ধরো এটা তো কয় মাম সব কিছু যেটা ভালো লাগে। তুমি খাওয়া দরদ দেখান লাগতো না, দরদ দি কি খাও। তো এই যে এদিকে ফল কাটা শেষ সবকিছু। তো এই যে এগুলো হইতেছে আজকে আমাদের ইফতারের আয়োজন। এখানে পেঁয়াজি, এই যে আমি তো পরে পেঁয়াজি বানানোর ভিডিও করতে পারি নাই, এই যে পেঁয়াজি বানাইছে, এই হচ্ছে বেগুনি, বেগুনি বানানিও আমি ভিডিও করতে পারি নাই। এই জায়গায় হচ্ছে পেঁয়াজি আর বেগুনি, আর এখানে তো ফল কাটলাম। আর এই যেগুলো হচ্ছে আলুর চপ, আলুর চপ তো দেখাইছি বানানো, আর এই যে শরবত। তো আমাদের ইফতারির আয়োজন হইতেছে এই। কারেন্ট নাই, কারেন্ট গেছে গা, খেজুরেরই করছি না, হ্যাঁ করছি মনে নেই। তো এখন কারেন্ট নাই, অন্ধকার হয়ে গেছে, এই জন্য কইছি। আর ইফতারের সময় এখনো হয় নাই, আরো পরে এগুলো এখন ঢাইকে রেখে দেবো। তো এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা ছাগল ঘরে দিতেছে লিখন, লিখন ছাগল ঘরে দিতেছে। এই যে তো এই যে লিখনের বাবা আর দেশে আইমান গেছিল বাজারে, তো আসার সময় লিখন আর একটা দাও জিলাবা দাও একটা ওরে। তো লিখন বইলা দিছিল বুরিন্দা নিয়ে আসতে, তো মা তো বাড়িতে বুরিন্দা বানায় না, এই জন্য এই যে বুরিন্দা নিয়েছে আর জিলাপা নিয়েছে, আর সবকিছুই তো বানাইছে, শুধু এই দুইটা জিনিস বাদ। তো এই দুইটা জিনিস কিনে নিয়েছে। তো আমাদের ইফতারের সময় হয়ে গেছে, আর হইতেছে লিখন আর হইতেছে আইমান গেছে হইতেছে মসজিদে। আমাদের এখানকার মানে আমাদের গ্রামের একটা নিয়ম আছে, সেটা হইতেছে রোজার 1 মাস আমাদের সমাজে যতগুলা বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে থেকে মানে এক এক দিন এক এক বাড়িতে থেকে আর কি 2-3 জনে মিলা সমাজে তো অনেক বাড়ি, তো 30 দিনে তো আর 30টা বাড়ি না, অনেক বাড়ি, তো এক এক দিন আর কি 2-3 জন মিলা ইফতারি দেয়। ইফতারির আয়োজন করে রান্না বান্না করে ইফতারি দেয় মসজিদে যত মানুষ আছে সবাইয়ের জন্য আর কি। তো আমাদেরও এরকম আর কি একদিন করবো, তো সেদিন আর কি দেখামো। তো আজকে আর কি গেছে আইমান আর লিখন গেছে মসজিদে ইফতারি করতে। তো আর আব্বু হইতেছে দোকানে করতেছে, কারণ দোকান খোলা, ওইখানে ইফতারি করতেছে, আর আমি আর মা এখানে করবো। তো আজান দিয়ে ফেলাইছে, ইফতারি করে নেই, বই করতেছে। প্রথমে খেজুর খাই। তো আমাদের ইফতার খাওয়া শেষ, আর বললামই তো তখন আইমান আর লিখন গেছে মসজিদে ইফতার করতে। ওরা আসবো, ওইখানে কইরা আসবো
নামাজ পড়ে তারপরে এসে আবার বাড়িতে যাওয়া হয়েছে, ওগুলো আবার পরে খাইব। তো আমাদের মসজিদে এই রোজার 30 দিনের প্রত্যেক দিনই 30 দিনে আর কি ইফতার পার্টি হয় ওইখানে। তো আপনারা যদি দেখতে চান তাহলে একদিন আর কি আইমানকে বলবো ওইখানে যাই ইফতার পার্টির ভিডিও করে নিয়ে আসতে। তো আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো এখন আমি নামাজ পড়বো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আর এই যে মুড়ি মাখানো হয়েছিল লিখনের বাবা খাইতেছে।